নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় তোমরা যারা দিয়েছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দেখো, আমি কিন্তু গতকাল একটা ডাব্লিউবিএসএসসির ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমরা ম্যাক্সিমাম কিন্তু আমাকে কমেন্ট করেছো বিভিন্ন রকমের কমেন্ট। সেগুলো আমি তোমাদেরকে এক এক করে ক্লিয়ার করব। একটু পরেই আমি দেখাচ্ছি যে কি তোমরা কমেন্ট করেছো, এবং টেলিগ্রামেও কিন্তু অনেক এই মেসেজগুলো আমি পেয়েছি ম্যাক্সিমাম। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির। তো তার সাথে সাথে তোমাদের স্কোর কার্ড রেজাল্ট কবে বেরোবে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই তোমরা পাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। তো এখানে দেখো বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্রুপ সি ডি রেজাল্ট নিয়ে। আমি কিন্তু সে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ম্যাক্সিমাম কমেন্ট তোমরা কি করেছো দেখে নাও। দেখো, অনেকেই লিখেছে যে সম্প্রীতি কমিশনের মিটিং কতটা সত্য। তোমরা অনেকেই লিখেছো যে স্যার, আমরা কিন্তু বিভিন্ন রকমের সাইটে দেখছি যে বিভিন্ন রকমের যে কমিশনের মিটিং বসেছে এটা কতটা সত্য। তো সম্পূর্ণ তথ্যই বলা থাকবে এখানে, এবং বৈঠকের মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়েও বলা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বন্ধুরা। এবং তার সাথে সাথে তোমরা যারা গ্রুপ সির গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো তাদের ওএমআর স্ক্যান কি কমপ্লিট হয়ে গেছে? তোমরা কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু আমাকে টেলিগ্রামে এটা করেছো যে ওএমআর স্ক্যান কি কমপ্লিট হয়ে গেছে, তো সেটাও কিন্তু বলা থাকবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ লেখাই রয়েছে যে রেজাল্ট আগে বেরোবে নাকি স্কোর কার্ড আগে বেরোবে, তার সাথে সাথে রেজাল্ট কবে বেরোবে সেটাও কিন্তু তোমাদের আমি বলবো। স্কোর কার্ড আসলে কি সেটাও বলা থাকবে। এবং দেখো, তোমরা স্কোর কার্ডে কত নম্বর পেলে ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নেবে সম্পূর্ণ তথ্যই বলা থাকবে। স্কোর কার্ডের অনুযায়ী কারা পাস করবে সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। ম্যাক্সিমাম কমেন্ট তোমরা এগুলোই করেছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও তোমার ডিস্ট্রিক্টের নাম, এবং তোমাদের তো অলরেডি অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে। আশা করি তোমরা তোমাদের অ্যান্সার কিটা সবাই তোমরা দেখে নিয়েছো। তো তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির প্রাপ্ত নাম্বার কত হচ্ছে, তুমি কত পাচ্ছ প্রত্যেকে কমেন্ট করে লিখে আমাকে অবশ্যই জানিও। তো প্রত্যেকে লিখে জানিও। আচ্ছা, তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে সম্প্রীতি কমিশনের মিটিং কতটা সত্যি। দেখো, তোমরা বিভিন্ন রকমের সাইটে দেখেছো, আমিও দেখেছি, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন সাইটে কিন্তু বলা হচ্ছে যে রিসেন্টলি নাকি কমিশনের একটা মিটিং কিন্তু আয়োজন করা হয়েছে এবং মিটিংটা হয়েছে। দেখো, কতটা সত্যি আমি জানি না, তবে যতটুকু আমি জানতে পারলাম যে এই মিটিংয়ে নাকি যে ওএমআরের বিষয়টা নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, এবং কবে রেজাল্ট প্রকাশিত হবে সেই বিষয়েও কিন্তু আলোচনা হয়েছে যতটুকু আমি জানতে পারলাম। বুঝতে পেরেছো? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে কী নিয়ে মিটিংটা হয়েছে। তার সাথে সাথে বৈঠকে কমিশন কি সিদ্ধান্ত নিয়েছে। দেখো, এখানে কিন্তু প্রথমত যে সিদ্ধান্ত সেটা আমি যতটুকু জানলাম যে ওএমআর নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে, এবং আরও কিন্তু মিটিং হয়েছে। পুরোপুরি কিন্তু তথ্যটা আমরা পাইনি, বিশেষ করে আমি পাইনি। তো ওএমআর নিয়ে কিন্তু একটা ছোটোখাটো কিন্তু একটা আলোচনা কিন্তু সেই মিটিংয়ে হয়েছে। বুঝতে পেরেছো? তো এর সাথে সাথে তোমরা দেখে নাও যে আরও কি বলা হয়েছে। দেখো, বলাই হয়েছে 3 নম্বরে যে সব পরীক্ষার্থীর ওএমআর স্ক্যান কি সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো, যতটুকু জানতে পারলাম রিসেন্টলি যে কমিশনের যে মিটিংটা হলো সেখানে নাকি যে সমস্ত গ্রুপ সি বা গ্রুপ ডির যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে ওএমআর তাদের নাকি পুরো ওএমআরটা নাকি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটুকু আমি কিন্তু জানতে পারলাম যে তোমাদের ওএমআর সিট কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট দেখা হয়ে গেছে। এবারে শুধু রেজাল্ট দেওয়ার অপেক্ষা। বুঝতে পেরেছো? তো ওএমআর কিন্তু পুরোপুরি কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, এটুকু তোমরা ধরে রাখো। তো যারা এই প্রশ্নটা করছিলে যে স্যার আমাদের পরীক্ষা, আমি তো গ্রুপ সি বা গ্রুপ ডির পরীক্ষা দিয়েছি, তো আমাদের ওএমআর সিট কি পুরো স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। দেখো, যতটুকু জানতে পারলাম সেই রিসেন্টলি যে কমিশনের যে মিটিংটা হলো সেখানে কিন্তু তোমাদের যে ওএমআর সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গেছে।
এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে স্যার আমাদের পরীক্ষার রেজাল্ট আগে বেরোবে না স্কোর কার্ড আগে বেরোবে। দেখো রেজাল্ট কবে বেরোবে সেটা আমি একটু পরেই বলবো। তো স্কোর কার্ডটা কিন্তু তোমাদের আগে বেরোবে। দেখো তোমাদের 20 তারিখে কিন্তু স্কোর কার্ড বেরোনোর কথা ছিল। অনেক ইউটিউব চ্যানেল অনেক সাইটেও কিন্তু সেই কথাই বলা হয়েছিল যে স্কোর কার্ডটা 20 তারিখে বেরোবে, কিন্তু 20 তারিখে বের হলো না। তারপরে তোমাদের 21 তারিখেও বের হলো না, বুঝতে পেরেছ? 22 তারিখেও কিন্তু বের হয়নি। তো গতকালকে 23 তারিখ ভোট হয়ে গেল, আজকের কিন্তু 24 তারিখ, এখনও পর্যন্ত তোমাদের স্কোর কার্ড কিন্তু বের হয়নি। তো দেখো আমি তোমাদের বলবো স্কোর কার্ডটাই কিন্তু আগে বেরোবে, যেহেতু এখন ভোট চলছে। তো এই ভোটের সময় কিন্তু তোমাদের যে স্কোর কার্ড সেটা কবে বেরোবে সেটা কিন্তু নিজে থেকে বলা সম্ভব না, এটা কিন্তু পুরোপুরি ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে। তাহলে তোমরা এবারে প্রশ্ন করবে তাহলে স্যার আমাদের স্কোর কার্ড কবে বেরোবে? দেখো আবার কিন্তু দ্বিতীয় দফার যে ভোট সেটা কিন্তু 29 তারিখে হবে। তাই ভোট শেষ হবার আগে কিছুই বলা যাচ্ছে না। তোমরা সবাই জানো যে এবারে কিন্তু তোমাদের মার্চ মাসের 4 তারিখে কিন্তু ভোটের রেজাল্ট ঘোষণা হবে। তো 4 তারিখের আগে আমার যতটুকু মনে হয়, দেখো ভোট চলাকালীন তোমাদের এই যে ডিপার্টমেন্ট কিন্তু পুরোপুরিভাবে আমার যেটা মনে হয় যে স্কোর কার্ড কিন্তু প্রকাশিত করবে না। ভোটের পরে পরে তোমাদের কিন্তু স্কোর কার্ডটা বেরিয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ ডেট বলতে পারি। দেখো 4 তারিখে যদি ভোট ঘোষণা হয়, ভোটের রেজাল্ট ঘোষণা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তোমাদের যে স্কোর কার্ড সেটা কিন্তু 90% বেরোনোর সম্ভাবনা রয়েছে, এটুকু তোমরা ধরে রাখতে পারো। তো যারা প্রশ্ন করেছিলে স্কোর কার্ড কবে বেরোবে তারা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। এবারে প্রশ্ন হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে রেজাল্ট কিন্তু এখন বের হবে না, রেজাল্ট কিন্তু এখন বের হবে না, এখন কিন্তু ভোট চলছে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের বলেছি যে WBSSCর যে চেয়ারম্যান তিনি কিন্তু পরিষ্কার একটা আর্টিকেলে বলেছে জুলাই মাসের আগে কোনোভাবে রেজাল্ট কিন্তু বের করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? 16 লক্ষ প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। ওএমআর তো স্ক্যান করা হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন প্রসেসিংয়ের কাজ থাকে বন্ধুরা, শুধু কিন্তু ওএমআরের উপরে কিন্তু পুরোটা নির্ভর করে না, আরও কিন্তু ডিপার্টমেন্টের কাজ থাকে। বুঝতে পেরেছো? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, কারণ অনেক রকমের ক্যালকুলেশন কিন্তু ডিপেন্ড করে। শুধু রেজাল্ট বের করার পরেও কিন্তু কতজন বাদ গেল, কতজন এলো, কতজনকে ডাকা হবে, সেগুলো কিন্তু ডিপার্টমেন্ট ক্যালকুলেশন করে। তো তার উপরেও কিন্তু একটা টাইম লাগে। শুধু ওএমআর স্ক্যান করলেই যে তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে এমনটা কিন্তু নয়, অনেক রকমের ফ্যাক্টর কিন্তু কাজ করে এর মধ্যে। তো রেজাল্ট কবে বেরোবে? দেখো আপাতত আমার যেটা মনে হয় জুলাইয়ের আগে তো কোনোভাবেই সম্ভব না। যতটুকু WBSSC চেয়ারম্যান বলেছে যে জুলাই মাসের আগে বের হবে না। তো তোমরা জুলাই মাস কিংবা মোটামুটি কথা জুলাইয়ের দিকে কিন্তু তোমরা একটা ধরে রাখতে পারো যে তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তবে তোমাদের গ্রুপ সিটা আগে বেরোবে, তারপরে গ্রুপ ডি রেজাল্টটা কিন্তু পরে বেরোবে। বুঝতে পেরেছো? অথবা দুটো আবার একসাথেও বেরোতে পারে, এটা কিন্তু পুরো ডিপার্টমেন্টের উপরে নির্ভর করছে। তো এবারে এর সাথে সাথে আরও কী কী প্রশ্ন তোমরা করেছো দেখো, যে অনেকেই লিখেছো স্যার স্কোর কার্ডের বিষয়টা আসলে কি। দেখো কিছুই না, তোমরা অ্যান্সার কি পেয়ে গেছো, অফিসিয়ালি যে অ্যান্সার কি তোমরা সবাই দেখেছো তোমাদের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে। তো তোমাদের কত প্রাপ্ত নম্বর হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডিতে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। তাহলে স্কোর কার্ডটা কি? দেখো স্কোর কার্ডটা হলো একটা WBSSC থেকে কিন্তু একটা অফিসিয়ালিভাবে একটা তোমাদের এই যে স্কোর কার্ড সেটা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু পাবলিশ করবে। জাস্ট সেখানে কিন্তু তুমি কত পেয়েছো, কটা ভুল করেছো, কটা ঠিক করেছো এবং যাবতীয় ডিটেলস কিন্তু সেই স্কোর কার্ডে লেখা থাকবে। তেমন কিন্তু নয় যে এটা কিন্তু যে এই স্কোর কার্ডের উপর নির্ভর করে যে তোমাদের কাট আপটা ডিপেন্ড করবে, এরকম তো নয়। অনেকে এই বিষয়ে কমেন্ট করেছো। দেখো কাট আপটা কিন্তু স্কোর কার্ডের উপরে নির্ভর করে না। স্কোর কার্ডটা এটাই দেখাবে যেখানে তুমি কত কি পেয়েছো, কত নাম্বার পেয়েছো, কত নাম্বার কাটা গেছে, এই সমস্ত ডিটেলস, তোমার রোল নাম্বার, তোমার ক্যান্ডিডেট আইডি, এই সমস্তই কিন্তু প্রকাশ করে।
তো এটা কিন্তু তোমরা যখন বেরোবে WBSSC যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানেও পেয়ে যাবে। এবং এর সাথে সাথে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারো। যখনই তোমাদের স্কোর কার্ডটা বেরোবে সাথে সাথে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে পারো। বুঝতে পেরেছো? তো স্কোর কার্ডের বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারলে। যারা আমাকে প্রশ্ন করেছিলে তাদের জন্য এই ব্যাপারটা আমি বলে দিলাম। এবং দেখো, তোমরা এমনও কোশ্চেন আমাকে করেছো, অনেকে লিখেছে স্কোর কার্ডে কত নম্বর থাকলে ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য আমি প্রস্তুতি নেব। দেখো, এটা কিন্তু পুরো কাট আপের উপরে নির্ভর করে। দেখো, আমি তবুও একটা তোমাদেরকে আমি বলে দিই। দেখো, স্কোর কার্ডে কত নাম্বার বলার আগে এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্যাক্টর কাজ করে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ধরো গ্রুপ সিতে তুমি 60-এর মধ্যে, আমি 60-এর উপরেই দেখাচ্ছি, 60-এর উপরে ধরো তুমি রিটেন এক্সামে পেয়েছো কত, রিটেন এক্সামে তুমি পেয়েছো, আমি একটা অ্যাভারেজ আমি টেন্টেটিভভাবেই দেখাচ্ছি। দেখো, তুমি যদি 53 থেকে 55 বা 56 পেয়ে থাকো, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করতে পারো। আবার 50 হলেও তোমরা প্রস্তুতি শুরু করতে পারো। এভাবে বলা যায় না রেজাল্ট না বেরোনো পর্যন্ত, তবুও আমি তোমাদেরকে একটা বলে দিলাম। এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমি তোমাদের বলবো, আমি 40-এর উপরেই দেখাচ্ছি। দেখো, তুমি 40-এর মধ্যে যদি 33 থেকে 36, তার বেশি যদি হয় তো খুবই ভালো। তো 33-এর উপরে যদি তোমার নাম্বার থাকে, তোমরা প্রস্তুতি শুরু করে দাও। বুঝতে পেরেছো? তো তোমরা যারা কোশ্চেনটা করেছিলে তাদের ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি। তো দেখো, লেখাই রয়েছে স্কোর কার্ড অনুযায়ী কারা পাস করবে। তো দেখো, স্কোর কার্ড অনুযায়ী কারা পাস করবে আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা ইন্টারভিউ বা টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নেবে। তো পুরো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই কিন্তু মেন ব্যাপার। এছাড়াও কিন্তু আমি গতকালকের ভিডিওতেও আমি তোমাদের পুরো কাট আপ কত যাবে পুরো কিন্তু আমি একদম এক্সপ্লেন করে কোর অ্যানালিসিস করে আমি তোমাদেরকে দেখিয়েছি। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওতে কিন্তু আমি এমন একটা কাট আপ তোমাদের কেমন যাবে আমি কিন্তু কোর অ্যানালিসিস করেছি। যদি তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো যারা তোমরা আমাকে এই কোয়েশ্চেনগুলো করেছিলে, এই মেসেজগুলো করেছিলে, তাদেরকে আশা করি আমি বোঝাতে পারলাম, পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দিও। আর সাথে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো বন্ধুরা, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমার প্রাপ্ত নাম্বার কত হচ্ছে গ্রুপ সি বা গ্রুপ ডিতে সবাই তোমরা কমেন্ট করে লিখে কিন্তু জানিও অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।